আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে সত্য মিথ্যা হয়ে যাচ্ছে আর মিথ্যাই সত্য বলে প্রচারিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগেই আমাদের সতর্ক করে গেছেন, কিয়ামতের আগে এমন কিছু আলামত দেখা দেবে যা দেখলে মানুষ বুঝে ফেলবে শেষ সময় খুব কাছেই। আজকের এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের 50টি ছোট আলামত, যেগুলোর অনেকগুলোই আজ আমাদের চোখের সামনেই ঘটছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা আলামত আমাদের জন্য এক একটি সতর্কবার্তা। 1. আমানত নষ্ট হয়ে যাওয়া। মানুষের হাতে দায়িত্ব থাকবে, কিন্তু দায়িত্ববোধ থাকবে না। 2. অযোগ্য লোক নেতৃত্ব পাবে। যোগ্য নয় এমন লোক শাসক ও নেতা হয়ে যাবে। 3. মিথ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, সত্য বলাকে বোকামি মনে করা হবে। 4. বিশ্বাসঘাতকতাকে বুদ্ধিমত্তা ভাবা হবে, ধোঁকা দেওয়াই স্মার্টনেস হিসেবে পরিচিত হবে। 5. সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে, চাইলেও সুদ থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। 6. জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, আলিমরা ইন্তেকাল করবেন, অজ্ঞ লোক ফতোয়া দেবে। 7. অজ্ঞতার বিস্তার ঘটবে, মানুষ জানবে কম, বলবে বেশি। 8. সময় দ্রুত চলে যাবে, দিন, মাস, বছর সব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 9. খুনাখুনি বেড়ে যাবে, কারণ ছাড়াই মানুষ মানুষকে হত্যা করবে। 10. ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, চারদিকে বিভ্রান্তি ও গণ্ডগোল ছড়িয়ে পড়বে। 11. লজ্জাবোধ কমে যাবে, নির্লজ্জতা স্বাভাবিক হয়ে যাবে। 12. গান বাজনা ব্যাপক হবে, হারাম বিষয়গুলো বিনোদন হিসেবে ছড়িয়ে পড়বে। 13. জিনা প্রকাশ্যে হবে, পাপকে আর গোপন রাখা হবে না। 14. পুরুষ নারীর মতো হবে আর নারী পুরুষের মতো আচরণ করবে। 15. মসজিদ সুন্দর হবে, ইবাদত কম হবে, দেয়াল সুন্দর কিন্তু হৃদয় খালি। 16. নামাজ গুরুত্বহীন হয়ে যাবে, নামাজকে বোঝা মনে করা হবে। 17. দুনিয়াকে একমাত্র লক্ষ্য বানানো হবে, আখিরাত ভুলে যাওয়া হবে। 18. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, রক্তের সম্পর্কের মূল্য কমে যাবে। 19. মা বাবার অবাধ্যতা বাড়বে, সন্তানরা মা বাবাকে বোঝা মনে করবে। 20. মানুষ সম্পদের দাস হয়ে যাবে, টাকাই হবে সম্মান ও মর্যাদার মানদণ্ড। 21. ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হয়ে যাবে। 22. সত্য কথা বললে শত্রু বানানো হবে, সত্যবাদীরা নির্যাতিত হবে। 23. মিথ্যাবাদীরা সম্মান পাবে, মিথ্যুকরাই হবে জনপ্রিয়। 24. বিশ্বাসযোগ্য লোক কমে যাবে, কারো উপর ভরসা করা কঠিন হবে। 25. হালালকে তুচ্ছ করা হবে, হারামকে স্বাভাবিক ভাবা হবে। 26. মানুষ দিন শিখবে দুনিয়ার জন্য, ইবাদত হবে লোক দেখানো। 27. ছোটরা বড়দের সম্মান করবে না, আদব শিষ্টাচার উঠে যাবে। 28. প্রতিবেশীর হক নষ্ট হবে, পাশের মানুষকেই চেনা যাবে না। 29. মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে, ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে। 30. জালেম শাসকের সংখ্যা বাড়বে, অন্যায়ের প্রতিবাদ কমে যাবে। 31. মানুষ বাহ্যিক সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকবে, অন্তর শুদ্ধ করার চিন্তা থাকবে না। 32. অপচয় বেড়ে যাবে, প্রয়োজন নেই তবু খরচ হবে। 33. কৃপণতা বাড়বে, দান করতে মানুষ ভয় পাবে। 34. দিনদার লোককে হাস্যকর মনে করা হবে, ধার্মিকতা হবে ব্যাকডেটেড। 35. মানুষ নিজের স্বার্থেই সম্পর্ক রাখবে, স্বার্থ শেষ সম্পর্ক শেষ। 36. গীবত ও পরনিন্দা সাধারণ হয়ে যাবে, এটাই হবে আলোচনার বিষয়। 37. শপথ ভঙ্গ করা সহজ হবে, কথার কোনো মূল্য থাকবে না। 38. অহংকার বেড়ে যাবে, মানুষ নিজেকে সব জানতা ভাববে। 39. ধৈর্য কমে যাবে, অল্পতেই রাগ, অল্পতেই হতাশা। 40. দিন পালন কঠিন হয়ে যাবে, ধর্ম মানা হবে কষ্টকর। 41. সত্যের অনুসারী কমে যাবে, সত্য থাকবে কিন্তু লোক থাকবে না। 42. মানুষের অন্তর কঠিন হয়ে যাবে, কান্না আসবে না, ভয় আসবে না। 43. আল্লাহর ভয় কমে যাবে, পাপ করতে ভয় লাগবে না। 44. দুনিয়ার মোহ বেড়ে যাবে, মৃত্যুর কথা ভাবা হবে না। 45. মানুষ মৃত্যু কামনা করবে, কষ্টে মানুষ বাঁচতে চাইবে না। 46.
দিনী নসিহত অপছন্দ করা হবে, উপদেশ মানেই বিরক্তি। ৪৭, আলেমদের কথা গুরুত্বহীন হবে, ইনফ্লুয়েন্সারদের কথা চলবে। ৪৮, মানুষ বাহানা খুঁজবে, পাপের জন্য যুক্তি বানাবে। ৪৯, আখিরাতের আলোচনা কমে যাবে, দুনিয়াই হবে সব। ৫০, তওবার দরজা খোলা থাকা সত্ত্বেও মানুষ তওবা করবে না, সবচেয়ে ভয়ঙ্কর আলামত। এই ৫০টি আলামত আমাদের গল্প নয়, এগুলো আমাদের সময়ের বাস্তবতা। আল্লাহ আমাদের এখনো সময় দিয়েছেন, তওবার দরজা এখনো খোলা। আসুন দেরি না করে ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন।